আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আসলাম একটা খাসি হাটে, আমি আর আমার আব্বা। আলহামদুলিল্লাহ, মেয়ের জন্য একটা আকিকার জন্য খাসি নিলাম। তো খাসি হাসিল করা এখন গাড়িতে করে বাসায় নিয়ে যেতেছি। বাসায় আনার পর বারান্দায় রাখলাম। তো বাথরুমের ভিতরে সামনে জবাই দিছিলাম হুজুর দিয়া। তো এক বড় ভাই আর আব্বাই খাসিটা চুললো বারান্দার ভিতরে ঝুলায়া। রুমের ভিতরে তো জায়গা নাই বা বাইরে ওইরকম জায়গা নাই, বৃষ্টি নামতেছে, যার কারণে রুমের ভিতরে ব্যবস্থা করছি। তো ছাগলটা চুলানোর শেষে রুমে নিয়ে আসলাম পরিষ্কার করে। এখানে মাংস বানাবো। এদিকে আবার একটা ভেজাল হয়ে গেল গা, চাপাটিরা মাথা ভেঙে গেছে গা, হাড্ডিতে কোপ দেওয়ার সাথে সাথে। তো আমি আবার যাই আর এক জায়গা থেকে চাপাটি নিয়ে আসলাম বন্ধুর থেকে। তো মাংসগুলি ফার্স্ট পিস পিস করার শেষে মাপ দিতেছি, দেখতেছি কি অবস্থা। তো মোটামুটি মাশাল্লাহ ভালোই, যেরকম আশা করছিলাম ওইরকমই হয়েছে। মাংসটা মাপ শেষ করে 3 ভাগ করলাম। 3 ভাগ করে এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখলাম অল্প অল্প করে, এক ভাগ মুসাফিরদের জন্য। মাংস আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, 20 কেজি মাংস হয়েছে, সবকিছু মিলায়া 20 কেজি মাংস হয়েছে। আমরা রুমের জন্য যারা আসবো তাদের জন্য এক ভাগ করে রাখছি। ওই ভাগ আমরা রুমে পাক কইরা যারা আশেপাশে আছে তাদের জন্য খাওয়াবো, যারা আত্মীয় স্বজন একটু আছে তাদের জন্য প্যাকেট করে রাখলাম। এটা হচ্ছে একটা সিন্নি, ব্যাস, যার টপিকে যতটুকু জুটে অতটুকুই পাইছে। মাশাল্লাহ একবারে খারাপ হয় নাই, ভালোই আলহামদুলিল্লাহ। তারপরে আমরা এটি সব সাইড কইরা একটু পরে বিরিয়ানির জন্য দিকটা মাংস ধোয়া দিয়া লাইছে। এখন সবাই উঠে গেলাম, বাকি কাজগুলো পরে পরিষ্কার কইরা ওদিকে আমি বিরিয়ানির জন্য মাংসগুলি বসাই দিলাম। মাংসগুলি প্রায় কষানো হয়ে আসছে, এখন একটু পরে চাউল দিয়ে দিন। বিরিয়ানির চাউলগুলা দিয়ে দিব এখনই, আর 2 মিনিট পর। এদিকে আমি সালাদ কাটতে খাড়ায় গেলাম। বিরিয়ানির চাউলগুলা দিয়ে হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। সালাদগুলি কাটতে রেডি করলাম। মেহমানও প্রায় আইসা করছে, খাবার দাবার শুরু হয়ে গেছে, আরো মেহমান বাকি আছে। সবাই মিলে আবার আমরা বসবো। আমরা আবার পরের দিনে বসলাম। আমার শালি আমার পাশেই বসে, আবার খাইতে পারে না, তার মুখের রুচি কমে গেছে আপাতত, লেগে দুলাভাইয়ের পাশেই বসে। সবাই ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার নেক হায়াতে বড় করে, তার নামে আকিকা যেন আল্লাহ কবুল করেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।